হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু মাই জ্যাঙ্গো সিরিজ। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব জ্যাঙ্গো কন্ডিশনাল স্টেটমেন্ট, অর্থাৎ জ্যাঙ্গো টেমপ্লেটের ভিতরে আমরা শর্ত দেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করি এবং কিভাবে ব্যবহার করি ইত্যাদি ইত্যাদি এই ভিডিওয়ে বিস্তারিত জানবো। তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করি। তো প্রথমে চলে যাবো আমি আমার কোড এডিটরে, যাওয়ার পর আমার প্রজেক্টটা এখানে আমি রান করাবো। আগে প্রথমে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করলাম, তারপর আমার প্রজেক্ট ডিরেক্টরিতে এক্সাম, তারপরে পাইথন ম্যানেজার পিওয়াই রান সার্ভার, এবং এটা আমার ব্রাউজারে ওপেন হলো। এরপরে একটা ইউআরএল স্টুডেন্ট অ্যাপ, তার ভিতরে ইউআরএল হোম পেজটা এখন কল হলো। এখন আমি গত ভিডিও দেখিয়েছিলাম কিভাবে একটা ডাইনামিক ভেরিয়েবল জ্যাঙ্গোতে ব্যবহার করা হয়। তো প্রথমে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, সাপোজ নাম্বার নিলাম, একটা নাম্বার অ্যাসাইন করলাম 4। এরপর কি করব, কনটেক্সট নেব, এটা একটা ডিকশনারি, এবং কি নেব, নাম্বার কোলন নাম্বার, এবং এই কনটেক্সটটা আমার কি টেমপ্লেটে পাঠায় দেব কনটেক্সট। ঠিক আছে, এখন কি নাম্বার ভেরিয়েবলটা আমরা আমার এই টেমপ্লেটে অর্থাৎ home.html টেমপ্লেটে ব্যবহার করতে পারি। এখন সর্বপ্রথম আমরা যে জিনিসটা করব, আমি একটু জায়গা বানাবো যাতে আমাদের এই শর্ত বা কন্ডিশন জিনিসটা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, প্রথমে আমি দেখবো ইফ কন্ডিশন। ইফ মানে কি? ইফ মানে একটা শর্ত, যদি আমার একটা স্পেসিফিক ভেরিয়েবলের স্পেসিফিক ডাটা যদি মিল হয় তাহলে কি আমরা একটা নির্দিষ্ট ডাটা ডিসপ্লে করাবো, নয়তো করাবো না। ঠিক এমন জিনিস বোঝাতেই আমরা শর্ত ব্যবহার করে থাকি। তো শর্ত দেবে আমরা জ্যাঙ্গের ট্যাগ দিয়ে। জ্যাঙ্গো ট্যাগ শুরু হয় কার্লি ব্র্যাকেট এবং পার্সেন্টেজ, তারপরে ট্যাগের নাম হলো ইফ। ইফের পর যে জিনিসটা দিয়ে সেটা হলো কন্ডিশন। দিলাম নাম্বার, নাম্বার, আমরা এখানে কত দিয়েছিলাম 4, নাম্বার অ্যাসাইন 4 দিলাম। এবং একটা জ্যাঙ্গো ট্যাগ যখন শুরু হয় তখন একটা জ্যাঙ্গো ট্যাগ শেষও করা লাগে। পার্সেন্টেজ এটা হলো ইন্ট ইফ। ঠিক আছে, এখন এই জায়গায় আমি একটা ডেটাকে প্রিন্ট করাবো। তো সাপোজ আমি h1 একটা ট্যাগ নিলাম, নেওয়ার পর আমি এখানে লিখলাম নাম্বার ইজ 4 না লিখে আমরা নাম্বার লিখলাম নাম্বার। ঠিক আছে, এখন আর এটা এভাবে থাক, সমস্যা নেই। এখন যদি এটা আমরা জাস্ট এখানে আসবো, কল করব, তাহলে কি নাম্বার ইজ 4, এটা কি শর্ত দিয়ে এক্সিকিউশন হলো। ঠিক আছে, প্রথম শর্ত। এখন একবার তো শর্ত দিলাম, আমরা দ্বিতীয়বার শর্ত দেওয়ার জন্য কি করব, আমরা দ্বিতীয়বার শর্ত দেওয়ার জন্য ইলিফ ব্যবহার করব। সেটা কেমন, এটাকে জাস্ট রেপ্লিকেট করে নিলাম এবং এখানে একটা স্পেস নিয়ে নিলাম যাতে এটা ইফ কন্ডিশন বোঝা যায়, এবং এটা ইলিফ, এটা ইলিফ ইলিফ ট্যাগ এবং তার নাম্বার, এবং এটাও কিন্তু ইফ স্ট্রাকচারের ভিতরেই হয়, এটা বাইরে হয় না। এবং এটার হিন্ডিং ট্যাগটাও লাগে না, ইফ ট্যাগটা ইন করলেই হয়। এবং একটা নোট, খুবই গুরুত্বপূর্ণ নোট, এই জ্যাঙ্গোর যেই ট্যাগগুলো, এই ট্যাগগুলো যদি কোনোভাবেই ব্রেক হয়, মানে এক লাইনে না হয়, তাহলে কিন্তু সমস্যা দেবে। কীভাবে, চলো আগে এটা এক্সিকিউশন করে দেখি। নাম্বার ইজ 4, আমরা সাপোজ এটার জন্য 5 দিলাম। 5 হলে কি নাম্বার ইজ 5, অর্থাৎ ইলস এই স্ট্রাকচারটি এক্সিকিউশন হবে। ঠিক আছে, তো আমরা এখানে 4 জায়গায় বা 5 দেবো। যদি 5 দিই এবং এখন যদি এটা কল করি নাম্বার ইজ 5, তাহলে ইলসটা এক্সিকিউশন হলো। চলো এবার গুরুত্বপূর্ণ জিনিসটা দেখি। যদি বাই এনি চান্স সাপোজ আমার এখানে পার্সেন্টেজের পরেও এটা ব্রেক করলাম, অর্থাৎ জ্যাঙ্গো ট্যাগের এক জায়গায় ব্রেক আছে, তাহলে কিন্তু এখন ইরর থ্রো করবে। অবশ্যই ইরর থ্রো করবে। এই বিষয়টা খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ। তো আমরা সবসময় চেষ্টা করবো এক লাইনে একটা ট্যাগ শেষ করার। ঠিক আছে, তো মাল্টিপল শর্ত দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করি। আমরা চাইলে আরও দিতে পারতাম, কোনো ব্যাপার না, এই ফিল্ডস দিতেই পারতাম। আমরা এখানে 5 দিলাম, এখানে আমরা 6 জন্য নিলাম, এখানে আমরা 7 জন্য নিলাম। কিন্তু আমরা যদি 4, 5, 6, 7 একটাও না দিয়ে যদি এখানে আমরা 1 দিই তাহলে কি হবে, তাহলে এখন কিন্তু এই শর্তের কোনোটাই আর এক্সিকিউশন হবে না, এই শর্তের কোনোটা এক্সিকিউশন হবে না এবং এটা পুরোটাই স্কিপ করবে। আমি যদি এখন কল করি তাই হোম পেজ, অর্থাৎ পুরোটাই স্কিপ করলো, তাহলে কি আমার ডিফল্ট মান সেট করা দরকার। তো সেটা আমরা কিভাবে করি, সেটা আমরা ইলস দিয়ে করি।
ইলস একটা জ্যাঙ্গো ট্যাগ পার্সেন্টেজ ইলস। ইলসের পর আমরা লিখব এইচ1 আই অ্যাম ডিফল্ট। ঠিক আছে, এখন যদি এটা আমরা কল করাই তাহলে দেখো আই অ্যাম ডিফল্ট, অর্থাৎ এটা ইলস কোডটা এক্সিকিউশন করেছে। তাহলে মাল্টিপল শর্ত দেওয়ার জন্য আমরা কীভাবে ইলস ইফ ব্যবহার করি, সিঙ্গেল শর্ত দেওয়ার জন্য আমরা ইফ ব্যবহার করি, এবং ডিফল্ট ভ্যালু সেট করার জন্য ইলস ব্যবহার করি। আমরা কিন্তু এখানে ম্যাচ ব্যবহার করতে পারবো না। আমি আবারও বলছি, জ্যাঙ্গো ট্যাগের শর্ত সিনট্যাক্স এবং পাইথনের সিনট্যাক্স সম্পূর্ণই আলাদা। তারপর চলো আরও কিছু জিনিস দেখাই তোমাদের। আমরা এখানে গ্রেটার দেন লেস দেন ব্যবহার করতে পারি, এই শর্তগুলো ব্যবহার করতে পারি। যেমন ধরো এটা নিয়ে আমরা কাজ করছি, সাপোজ আমরা এখানে গ্রেটার দেন অর ইকুয়াল 4, অর্থাৎ নাম্বার যদি 4 থেকে বড় হয় তাহলে এটা এক্সিকিউশন হবে। তাহলে আমরা নাম্বারটা দেবো এখন আগের থেকে, সাপোজ 10 দিলাম। ঠিক আছে, তার মানে নাম্বারটা কিন্তু এখন 4 থেকে বড়, তার গ্রেটার দেন অর ইকুয়াল। এখন কিন্তু এটা প্রথমটা প্রিন্ট করবে, নাম্বার ইজ 10, প্রথমটা কিন্তু এক্সিকিউশন হলো। কিন্তু আমরা উল্টাটা করতে পারতাম না, অর্থাৎ লেস দেন অর ইকুয়াল অথবা শুধু লেস দেন ব্যবহার করা যাবে না, কারণ জ্যাঙ্গো ট্যাগ লেস দেন ওভাররাইড করে না, বোঝেও না। ঠিক আছে, এটাকে আই এম ডিফল্টটা প্রিন্ট করলো, মানে প্রথম পোর্টটা এক্সিকিউশন হয়নি, তাই দ্বিতীয়টা মানে শেষেরটা। তো এখানে লেস দেনের কাজটা কিভাবে করা হয়, খুব সিম্পল। প্রথমে 4 আসে, তারপরে গ্রেটার দেন আর ইকুয়াল, মানে এটা উল্টায় যায়, শুধু উল্টায় না। প্রথমে 4 আসবে, তারপরে গ্রেটার দেন নাম্বার, প্লাস উল্টায়, তাছাড়া কিছু না। শর্ত এপাশ ওপাশ উল্টায় দিলে সব কিছু ঠিকঠাক। এটা তো সত্য না। আমরা সাপোজ এখানে 1 দিলাম, এবারটা এক্সিকিউশন হবে। ঠিক আছে, তো আমরা গ্রেটার দেন দেখলাম, লেস দেন, সরি গ্রেটার দেনই হয়, লেস দেন তো হয় না, আমরা শুধু শর্ত উল্টাই। এরপর আমরা এখানে মাল্টিপল শর্ত ব্যবহার করতে পারি, সেটা কিভাবে চলো একটু দেখি। যেমন আমরা এখানে শর্ত দিলাম নাম্বারটা 4 থেকে যদি বড় হয়, অথবা আমরা অথবা মানে অর, এটা একটা শর্ত, অথবা নাম্বারটা ছোট হবে কার থেকে, 4 থেকে ছোট হয় যে না। এর মানে কি খেয়াল করো, প্রথমে শর্ত দিলাম আমরা কি নাম্বারটা ছোট হবে কার থেকে, 4 থেকে নাম্বার ছোট হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে এবং এটা এক্সিকিউশন হবে। নাম্বারটা যদি 4 থেকে ছোট হয়, এবং এখানে কি নাম্বারটা যদি 10 থেকে বড় হয় তাহলে এটা এক্সিকিউশন হবে। কিন্তু 4 থেকে 10-এর ভিতরে, অর্থাৎ 5, 6, 7, 8, 9 এই নাম্বার করার জন্য এটা এক্সিকিউশন হবে না। এখন যদি এই শর্তটা আমরা এখন করি, দেখো এখানে আমি 1 দিলাম, এখানে সাপোজ আমি 5 দিলাম, এখন কিন্তু প্রথমটা এক্সিকিউশন হবে না, এটা কিন্তু এখন ডিফল্ট মানটা প্রিন্ট করবে। হ্যাঁ, ডিফল্ট ব্যাপারটা কি, সরি এটা মানে এই জায়গায় এসে এক্সিকিউশন আছে, তো আমরা এখানে কমেন্ট আউট করে দেবো। জ্যাঙ্গো কমেন্ট আউট আছে থাক, এখানে 5, 6, 7 আমরা এখানে কোডগুলোই হাইড করে না, কন্ট্রোল এক্স কাটাও, ওইগুলো কোনো দরকার নেই। এবার যদি করি তাহলে আই এম ডিফল্ট, অর্থাৎ প্রথম শর্তটা কিন্তু এক্সিকিউশন হয়নি, এটা কিন্তু এক্সিকিউশন হয় নাই। আবার আমরা যদি ভেরিয়েবলের মান চেঞ্জ করে 10-এর উপরে, সাপোজ 55, তাহলে কিন্তু এবার এক্সিকিউশন হবে। এবার কিন্তু এক্সিকিউশন হয়েছে 55। এবার খেয়াল করো, আমরা যেভাবে অর অপারেটর অর্থাৎ অথবা অপারেটরটা ব্যবহার করলাম, অর আমরা ঠিক তেমন অ্যান্ড অপারেটরও ব্যবহার করতে পারি, অ্যান্ড। এবং এখানে আমরা শর্ত দেবো কিভাবে, যেটা যদি একই নাম্বার 4 থেকে ছোট, এখন নাম্বারটা মানে শর্ত উল্টাতে হবে, আগে নাম্বার তারপরে কি গ্রেটার দেন, অর্থাৎ নাম্বারটা যদি বড় হয় 4 থেকে এবং নাম্বারটা যদি ছোট হয় 10 থেকে, 10 থেকে ছোট হয় নাম্বার, তাহলে কিন্তু এখন এটা এক্সিকিউশন হবে। অর্থাৎ আমরা এখানে যদি এখন 55 দিই তাহলে কিন্তু এক্সিকিউশন হওয়ার কথা না। আমি যদি একবার টেক্সট করে দেখাই, এটা এক্সিকিউশন হয় না, ডিফল্ট হয়েছে। এখানে যদি আমরা 5 দিই, অর্থাৎ 4 থেকে বড় আর 10 থেকে ছোট, এখন কিন্তু দুটাই যেহেতু শর্ত ফিল আপ করলো, তা এখন কিন্তু এটা এক্সিকিউশন হয়েছে। তাহলে কিভাবে মাল্টিপল এক্সিকিউশন মানে মাল্টিপল শর্ত দেওয়া যায় ইফ একটা কন্ডিশনের ভিতরে, এটা আমরা দেখলাম। আমরা চাইলে এখানে আরো অর অ্যান্ড ইত্যাদি ব্যবহার করতে পারতাম। তো চলো আরেকটা অপারেটর ব্যবহার আমি দেখাই, সেটা হলো নট অপারেটর। নট অপারেটর কিভাবে ব্যবহার করা হয় চলো দেখাই। যেমন এটাকে আমরা একটু মডিফাই করব, শর্ত দেব নট ইকুয়াল ফর, অর্থাৎ
ইফ নাম্বার যদি 4 না হয় তাহলে এটা কি এক্সিকিউশন হবে। আমরা যদি এখন এটাকে কল করে এটাকে ইন্টারনাল সার্ভার রিলোড অনেক আমার একটু ভুলেছে, আমরা দুটো অপারেটর একসাথে ভাবে ব্যবহার করতে পারি। ইফ নট এইখানে আশা করি এবার ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে। তার মানে আমরা ইফ এর আগে নট তারপরে শর্ত, ঠিক আছে। ইফ নট নাম্বার ইকুয়াল টু 4, যদি নাম্বার ইকুয়াল টু 4 না হয় তাহলে এটা এক্সিকিউশন হবে। আমরা যদি নাম্বারটা 4 দিই তাহলে কিন্তু এখন আর এক্সিকিউশন হবে না, ডিফল্ট এক্সিকিউশন হয়েছে। তাহলে বোঝা গেল নট অপারেটর ব্যবহার। আমরা এখন নান অপারেটর হচ্ছে ইজ অপারেটরের ব্যবহার দেখব। এবং আমরা এটাকে নান বানালাম, নান একটা অবজেক্ট নান, ঠিক আছে। এখন এখানে আমরা শর্ত দিলাম যে নাম্বার ইজ নান, যদি, এবং এখানে নটটা হাঁটালাম, যদি নাম্বার নান হয় তাহলে কি এটা এক্সিকিউশন হবে। এখন আমরা নানও ওখানে সেট করেছিলাম, তো আর মানে এটা কি এখন এক্সিকিউশন হওয়ার কথা, এবং এটা নানই প্রিন্ট করবে। নাম্বার ইজ নান, আমরা নানই দিয়ে এসেছিলাম। তো এখন আমরা ইজ অপারেটরেরও ব্যবহার দেখলাম, এবার আমরা ইন অপারেটরের ব্যবহার দেখব। আচ্ছা, ইন অপারেটর ব্যবহার দেখতে হলে আমাদের প্রথমে একটা লিস্ট নেব। এখানে সাপোজ একটা লিস্ট নিলাম, এর ভিতরে নিলাম 1 5 4 3 2 8 7, একটা নাম্বারের লিস্ট নিলাম, 0 নিলাম তার সাথে তার ভিতরে। আচ্ছা, নেওয়ার পর এখন আমরা কি করব, এখন আমরা ইন অপারেটর ব্যবহার করব ঠিক এইভাবে যে ইফ 4 ইন নাম্বার, যদি এর ভিতরে 4 থাকে অর্থাৎ নাম্বারের ভিতরে 4 থেকে থাকে তাহলে এটাকে এখন এক্সিকিউশন হবে। যদি আমরা এখন এটাকে এক্সিকিউশন করি, হ্যাঁ এখানে 4 আছে তাই এটা এক্সিকিউশন হয়েছে। আমরা যদি এমন একটা নাম্বার দিই যেটা এখানে এক্সিস্ট নাই, তাহলে 40 দিলাম, 40 কিন্তু নাই আর এর ভিতরে, তাহলে কি হবে এখন, তাহলে এটা আর এক্সিকিউশন হবে না, ডিফল্ট এক্সিকিউশন হয়েছে। ইফ এলস এবং স্ট্রাকচার ব্যবহার করা হয়, কিভাবে অপারেটর ব্যবহার করে ইত্যাদি ইত্যাদি ভিডিও আমি বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমার এই জ্যাঙ্গো শর্ত বুঝতে আর কোনো সমস্যা থাকার কথা না। তো দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।